পেয়েছেন মাছ? সব কাঁকড়া। মিঠেখালি গোড়া থেকে কুমিরবাড়ির বাজার, শুক্রবারের বাজার। শুক্রবারে ওখানে যাবে, ওখানে গিয়ে এবার ওখানে ওই মানুষগুলো নামবে। এটা খেয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এপার ওপার খেয়া। আচ্ছা, মাছ না কাঁকড়া? তো বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর এখন আমি আছি হেমনগর। তো জঙ্গলের কোলে হেমনগরের গ্রামীণ পরিবেশ সেটাই আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এটা কি পাড় বাঁধানো হচ্ছে? ও, এটা ভরাট হয়ে বাড়ি হবে এখানে। তো এই পাশে দেখো সব বোট গুলো দাঁড় করানো আছে, হয়তো মাছ টাছ ধরে এখন এনারা ফিরলেন। কোথায় বাড়ি আপনাদের? সামনে বাড়ি? আচ্ছা আচ্ছা। আর এই পাশটাতে দেখো সব এই মাছ ধরা যে বোট গুলো সব এলো মাছ টাছ ধরে, তারপরে এই দিকটাতে এলো। এখন ছোট্ট একটা এরকম এই জঙ্গলের পাশ থেকে একটা সরু মতন একটা হয়ে গেছে, খাড়ি মতন, তার পাশে এসে এই বোট গুলো সব দাঁড়িয়ে গেছে। চলো দেখি ওনাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনারা কি মাছ টাছ ধরতে গেছিলেন নাকি? তাহলে এটা ও, এটা লাইনের বোট। এই বোট গুলো কোথায় যাই? ধামাখালি আর নেজাট এই নদীর পথে চলে যান। তা আজকে আর যাননি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি টুরিস্ট বোট এই পাশে এগুলো? কত সুন্দর একটা পরিবেশ। ও, এইটা গেছে নেজাটের দিকে। তো বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানটাতে তিনটে নদীর মোহনা। একটা গেছে ডান দিকটাতে গেছে নেজাটের দিকে এই পাশটা, আর সোজা চলে গেছে যে রুটটা এটা হচ্ছে মোল্লাখালী। এক পাশে রয়েছে কুমিরমারি, তার এক পাশে রয়েছে এটা হলো পুইঞ্জালি দ্বীপ। আর এই সাইডটা যেটা চলে গেছে বাদিকে এটা হচ্ছে যে সুন্দরবন যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের দিকে এই পাশে যাওয়া যায়। খুবই সুন্দর পরিবেশ। আর নদীটা এখন সম্পূর্ণ জোয়ার। আর এখানে দেখো নদীর চরে অনেকে কিন্তু এই যে যে কাঠকুটো গুলো রেখেছিল। আচ্ছা, এই যে গাছগুলো এগুলো কি সব জঙ্গলের গাছ? এই জঙ্গল থেকে সব ভেসে চলে আসে তাই না? আচ্ছা, ও সব বেঁধে রেখে দিয়েছে নদীর চরেই। এখানে এক কাকিমা এইভাবে মাছ ধরছে। তো খুব সুন্দর একটা বেশ পরিবেশ এখানে। দেখো মাছ পাচ্ছেন? কি মাছ হচ্ছে এখন এখানে? চিংড়ি মাছ। আর এমনি বড় ধরনের তেমন কিছু হয় না? মাঝে সাঝে হয়। এই সমস্ত মাছ পাওয়া যায় মানে এই নদীতেই পাতেন? আচ্ছা আচ্ছা। আর আপনার স্বামী কি করে? বাইরে যায়। জালটা খুবই ছোট জাল, ওই চিংড়ি মাছগুলো এখানে পাচ্ছে। এই যে বড় নদী, আর এখানে তিনটে নদীর মোহনা রয়েছে। তো এখানে যখন ওই বর্ষা হয় তখন খুব কিন্তু এনাদের দুর্বিষহ হয়ে ওঠে। এই নদীর চট্টর গুলো কিন্তু অনেক সময় ভাঙে, যার জন্য এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ঝাউ গাছগুলো এখানে লাগিয়েছে। আর এই গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই পাশেই রয়েছে এখানকার এই বাড়িঘর। ওই কাকিমা এখনো মাছ জাল খাওয়াচ্ছে। আর এই পাশটাতে রয়েছে এই যে ম্যানগ্রোভ যে অরণ্য, সেই অরণ্যটা এখানে লাগানো একদম পুরো এইভাবে চলে গেছে অনেকটা দূর পর্যন্ত। কোথায় যাচ্ছো? আচ্ছা আচ্ছা। তো সামনে রয়েছে নটবর ঘাট, সেই ঘাটে মাছ মারতে গেছিলেন সব? পেয়েছেন মাছ? সব কাঁকড়া। তো দেখো এখানে অনেক বোট রয়েছে। চলো তোমাদের একটু এই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে ঢোকার রাস্তা। তো এইভাবেই এনাদের এই বসবাস। দেখো এই হচ্ছে এনাদের ঘর, পুরো জঙ্গল লাগোয়া। আর এনারা হয় মাছও ধরতে যায়, কারণ এই হচ্ছে নেট। আর এখানে রান্না বান্না হচ্ছে এখন। আর পাশেই হচ্ছে এনাদের পুরো বাড়ির সামনেই জঙ্গল। তো এনাদের ভয় বলতে এখন আর সেইভাবে কিছুই নেই, পুরো পাশেই জঙ্গল। তো এই হচ্ছে ব্যাপার, মানে বাঘ যদি একটা লাফ মারে
এই পারে মানে চলে আসতে পারবে এরকম একটা ব্যাপার। আর এই হচ্ছে এই দাদাদের বাড়ি। হরিণ টরিণ তো মোটামুটি সবসময় দেখা হয়, হরিণ সবসময় আসে কম বেশি, তাই না? তাহলে খুবই ভালো জায়গায় বসবাস করেন, কিন্তু ভয় হচ্ছে এই একমাত্র বাঘ মামা, বাঘের ভয়। তাই আছে এই জঙ্গলে কি বাঘ আছে আদৌ? হ্যাঁ, প্রচুর বাঘ আছে জঙ্গলে। জঙ্গল বাঘ না থেকে পারে? বাঘ, হরিণ, শুয়োর, বাঁদর সব দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই বুনো যে শুয়োর গুলো না? হ্যাঁ, আচ্ছা। এই তো এটা এখন জোয়ার আছে, জোয়ার পর পরই ভাটা লেগে যাবে। হুম। জোয়ার কিছুটা করে যাবে, তো বাঁদর, শুয়োর জালে বাইরে আসে। হরিণ গুলো আসলে না, হরিণ বাঘ জালের ভিতরে থাকে। আচ্ছা, আর ওই বাঁদরটা দুর্গুলো লাফ মেরে চলে আসে? জাল টাল বাইরে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই ভালো জায়গায় বসবাস করেন। এই যে ভালো জায়গা আর খারাপ যেই জীবন যাপন করে যাচ্ছে। সত্যি তাই। তা আপনারা তো ওই গভীর জঙ্গলে চলে যান মাছ ধরতে। জঙ্গলে যাই, আমরা জঙ্গল মাছ কারণ সবই ধরি। আর এছাড়া আর কোনো সেইভাবে জীবিকার সন্ধান আপনাদের নেই? আর কোনো জীবিকা নেই এখানে, কোনো কলকারখানা নেই, কিছু নেই, জঙ্গলের নির্ভর। একদম সত্যি তাই। আর বাড়ির যে সমস্ত ছোটরা আছে তারা সবাই পড়াশোনা করছে? টুকটাক পড়াশোনা তাদের পড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, খুব সুন্দর এই এরিয়া। তো ওনারা এখন এই মাছ ধরে এলেন, তো কি মাছ পেয়েছে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এনারা স্বামী স্ত্রী দুজন গেছিলেন মাছ মারতে, তো কত সুন্দর জীবন। এটা কি হয়, তোমার ঠাম্মা হয়? আপনার এই জীবনে তো অনেক কিছুই দেখেছেন এই জঙ্গলে। আর ছোটবেলা থেকে কি এই মানে মাছ কাঁকড়া ধরেন? এই আপনারা দুজনেই যান না এই নৌকায় আরো থাকে লোক? আচ্ছা আচ্ছা। ও এই পেঁচে কত করে এই ট্যাংরা? এগুলো 150 টাকা। খেতে ভালো লাগে মাছ? আচ্ছা আচ্ছা। গাগরা? সেই গাগরা এই ছাগল না কোথা থেকে এলেন? কুমিরমারি থেকে ছাগল নিয়ে এলেন? কুমিরমারি থেকে মাল কিনে আসছি, এবার যাবো যোগেশগঞ্জ বাজার, বাড়ি আচ্ছা বাজার। আচ্ছা, মানে ওখানেই যা করার সব ওখানেই হবে? হ্যাঁ, ওখানে হবে। হেমনগর থেকে যাচ্ছে, খেয়া যাচ্ছে হেমনগর মিঠেখালি গোড়া থেকে। আচ্ছা, মিঠেখালি গোড়া থেকে কুমিরমারির বাজার, শুক্রবারের বাজার। শুক্রবারে হ্যাঁ, ওখানে যাবে, ওখানে গিয়ে এবার ওখানে ওই মানুষগুলো লাভবে। এটা খেয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এপার ওপার খেয়া। আচ্ছা, এই খেয়াটা চলছে, ও চলবে সন্ধ্যেবেলা পর্যন্ত। সন্ধ্যাবেলা পর্যন্ত চলবে? সন্ধ্যেবেলা 7টা অব্দি চলবে, আচ্ছা, তারপর থেকে বন্ধ। আবার কাল সকাল আবার কাল 6:30 থেকে। এটা ডাকের খেয়া, হ্যাঁ হ্যাঁ। এটা ডাকের খেয়া। 3 বছরের ডাকের খেয়া। ওইভাবে এই একটা বোট না, এরকম 7 দিন বাদে বাদে একটা করে বোট, 4খানা বোট, 1 মাসের ভিতর 4খানা বোট। ডাকের খেয়া ওনারা ডেকে নিয়েছে অনেক টাকা ডেকে নিতে। তাহলে আপনাদের এই প্রত্যেকদিন এই নদী পার হয়ে যেতে হয়? হ্যাঁ, প্রত্যেকদিন ওপারে যেতে হয়, আমাদের ব্যবসা করতে হয়। আমরা যাই, ওপারে যাই, আবার কোনোদিন এপারেও থাকি। হ্যাঁ, আবার ওপারেও। এখানে কি একটু দাম কম আছে নাকি? ওপারটা না না, মানে এখানে কেমন দাম এখন যাচ্ছে? দাম ভালো, দাম 800 টাকা কিলো। 800? হ্যাঁ। তো এই দেখো, এই হচ্ছে গ্রামের সম্পূর্ণ পরিবেশ। সরু একটা আল, এই আলের মাধ্যমেই হচ্ছে এনারা যাতায়াত করে। আর বাড়ির সামনে রয়েছে একটা ছোট্ট পুকুর। আর এই দাদা ওই বিচুলির ছাউনি দিচ্ছে উপরে বসে। তো এই হচ্ছে গ্রামের বাড়ি ঘর, দেখো কতটা সুন্দর। আর ওই দাদা উপরে বিচুলির ছাউনি দিচ্ছে। এই রোদ্রের মতো দিতে পারছেন এখন? ভালো আছেন তো? একদম পুরো নদীর চড়েই তো বসবাস করেন, তো আপনাদের অসুবিধা হয় না ঝড় বর্ষার সময়? আচ্ছা আচ্ছা। এমনি নদীর জল কি এই পরে ওভারটেক হয়? আর এখানে কিছু ওই সবজি লাগিয়েছে। এখানে জলের জন্য কিন্তু এই সবজিগুলো ঠিক মতন হয় না, দেখো এখানে পুরো গাছগুলো পুরো শুকিয়ে গেছে। আর এটা হয়তো সম্ভবত এনাদের রান্নাঘর হতে পারে, যেহেতু কাঠ গুলো রয়েছে এখানে। তো ওই দাদা চালের উপরে উঠে চাল ঠিক করছে এখন। সামনে যেহেতু বর্ষাকাল, তো এখন ওই নতুন করে আবার দেখলাম ওই খড়ের বিছুলি দিয়ে, মানে খড় দিয়ে আবার নতুন করে চালটা ঠিক করছে। আর এই হচ্ছে সম্পূর্ণ গ্রামের পরিবেশ। ভিতরের দিকে সব বাড়িঘর রয়েছে, আর এই পাশে রয়েছে সব এই ঝাউ গাছ। আপনি কি এই পাড়ায় পাড়ায় মশারি বা এই সমস্ত বিক্রি করেন? সব রকম মাল দেন? আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনাদের? পাড়ঘুঁটে বাড়ি। ওখান থেকে হ্যাঁ, আয়ুর্বেদিক ওষুধও দিয়ে দেয়। আয়ুর্বেদিক ওষুধও থাকে?
আচ্ছা আবার শোকেস কভার, আলমারি কভার, ফ্রিজ কভার, দরজা জানলা পর্দাটা এইসব দিয়ে দেই। সব রকম আর কি পাওয়া যায় এখানে, পাওয়া যায়। মানে ওষুধ এবং হ্যাঁ। মানে ঘরের যে সমস্ত জিনিস হ্যাঁ। সব রকমই পাওয়া যায় আর কি। আচ্ছা, আর এই ভ্যানগুলোতে মানে মিনিমাম 5 থেকে 6 জন করে লাগবে, তারপরে ছাড়বে, তার আগে ছাড়বে না, তাই তো? এই যাবে কোথায় এগুলো? যোগেশগঞ্জ আর দুলদুলি। এই পাশটাতে দেখো এখানে একটা এই যে সুইচ গেট আছে, এই সুইচ গেটের মাধ্যমে এখন যেহেতু জোয়ার, এই জোয়ারের জলটা এই পাশ থেকে এসে এই পাশ থেকে সোজা নেমে চলে যাচ্ছে। এই জলটা কি এই চাষবাসের কাজে ব্যবহার করা হয়? ও, এটা নোনা জল, নদীর জল। আর দেখো সম্পূর্ণ গ্রামীণ পরিবেশটা কিন্তু এইভাবে রয়েছে, খুব সুন্দর একটা বেশ গ্রাম। এই গ্রামের বুকেই আজকে আমি এসেছি, দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশ। পুরো নদীর পাড় থেকে একটা এরকম রাস্তা চলে গেছে, আর এই পাশেই রয়েছে মানুষের বসবাস। দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশ। সব দেখো বিছুলি দিয়ে আর মাটির সব বাড়ি এইভাবে রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পাশটাতে রয়েছে দেখো সব এই বোট। এই নদীটা যেহেতু পুরো সমুদ্রের সঙ্গে যুক্ত, যার জন্য এখানে ক্ষয়স্রোত অনেক বেশি, যার ফলে এই নতুন করে আবার এই বাঁধ নির্মাণ করেছে। আর এখানকার যে সকল গ্রামবাসী ছিল পুরো এই পাশটাতে যেখানে ডোবা আছে, তারা চলে গেছে ভিতরের এই দিকটাতে, সরকার টাকা দিয়ে দিয়েছে, এনারা সব চলে গেছে। এটা তো নতুন করে তৈরি হয়েছে, এটা রয়েছে হেমনগর যে গ্রামীণ যে পরিবেশ, সেই পরিবেশটা দেখো সম্পূর্ণ গ্রামের এই মাঠের মধ্যেই হচ্ছে এনাদের এই বাড়িঘর। আর এই পাশটা তোমরা যদি দেখো কিভাবে ভেঙেছে একবার দেখো, এতটা ভাঙা ভেঙেছে ধারণার বাইরে, যার জন্য এটা সম্পূর্ণ এই কংক্রিটের বাঁধ এটা তৈরি হবে। দেখো এখানকার গৃহপালিত পশুগুলো এখানে রয়েছে, আর ইনারা সবাই আছে। কোথায় বাড়ি? ভিতরে সব সব ভিতরে বাড়ি আপনাদের? তোমরা কি এই মাছ কাঁকড়া টাকড়া গেছো ধরতে এখনো? আমাদের বাড়ি হচ্ছে মৌখালি। মৌখালি? মৌখালি। ও আমতলি মৌখালি, মানে ওটা তো ওই পাশ থেকে যেতে হয়। হ্যাঁ, ওই পাশ থেকে। তো ওখান থেকে এতটা রাস্তা হেঁটে এলে নাকি? না, এখানে এসেছি বিয়েতে। বিয়েতে এসছো? বিয়ে কোন সাইডে? ওই তো সামনে গিয়ে ওই যে বিয়ে বাড়িটা আমি রেখে এলাম। বিয়েটা। আচ্ছা। আর সম্ভবত মনে হয় জোয়ারের যে জল, সেই জল এই পর্যন্ত চলে আসে, তার কারণ গাছের যে শ্বাসমূলগুলো সব উঠে উঠে আছে। তো সুন্দরবনের এই একটা জিনিস খুব ভালোই লাগে বেশ, এই শ্বাসমূলগুলো পুরো বেরিয়ে আসে, তো দেখতে খুবই সুন্দর লাগে। কুমিরমারি বাড়ি? এদিকে কোথায় যাচ্ছেন? মানে বিয়ে বাড়িতে যাচ্ছেন? তাহলে কুমিরমারিতেই বাড়ি আপনাদের? আচ্ছা আচ্ছা। তা কুমিরমারি জঙ্গল তো পাশাপাশি? হ্যাঁ বাঘটাক তো নিশ্চয়ই চলে আসে ওই সমস্ত দিতে? হ্যাঁ, না আসে বর্ষাকালে পার হয়। বর্ষার সময় পার হয়? যায় না। তার মানে আপনারা দেখেছেন এই বয়সে অনেকবার? আমরা অনেকবার। অনেকবার দেখেছেন? আর আমাদের ওই বাংলার ওই পাশে বাড়ি তো, হ্যাঁ। আমাদের ওই জায়গাটা বেশি পার হয় নদী। ওখান থেকে বেশি পার হয়? হ্যাঁ। আচ্ছা, আমাদের কুমির ওই সাইডটা বেশি পার। কুমির টুমিরও তো দেখা যায় ওই সমস্ত জায়গা থেকে? না, আমরা দেখিনি, যাকে বাপুটা দেখি। ও কুমিরটা দেখা হয়নি, কিন্তু বাঘ দেখা হয়েছে এই বয়সে অনেক। মানে বাঘ হরিণ। আর ওই হরিণ কি পার হতে পারে? হরিণ না, হরিণ পার হয়। মানে শুধু বাঘটাই পার হচ্ছে ব্যাস? বাঘটা পার হয় বর্ষার সিজনে বেশি। যখন পার হয় হ্যাঁ। ওই নদীতে ফরেস্টার আছে, আচ্ছা ওরা তখন বিরাট গুলিগাল লাগায়, তখন বাড়ির লোক সব সাবধান। আচ্ছা। আমাদের খোলামেলা বাড়ি না, সবার গ্রিল আছে হুম। ঘর বাড়ি। সাবধানে থাকতে থাকিও হিংস্র জন্তু অবশ্যই। কখন আসবে বলা যায় না। আর ওরা মনে হয় বেশি অ্যাটাক করে সর্বপ্রথম ওই গরু ছাগল টাগল বাইরে যেগুলো থাকে। বাড়ির লোক কি ওই মধু কাঁকড়া টাকড়া কি? না, আমাদের বাড়ির লোক যায় যায় না। আমাদের মাঠের কাজ করে, পুকুরি মাটি টাটি কাটে। আচ্ছা, এটা কি 12 মাসে আম গাছ এটা? হ্যাঁ এই যে আম হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে ডালিম গাছ। হ্যাঁ। তো একদম এই পুরো নদীর চরের গায়ে বাবার বাড়ি করছেন? কি করবো, জায়গা ভালো না থাকলে কি করবো? ও, তার মানে আপনাদের এটা পুরো খাস জায়গা, তাই তো? তাহলে ও এক মালিকের জায়গা, দিদিকে কিনে লিখে নিতে দিবি। ও আচ্ছা আচ্ছা। না, আমি ভেবেছি যেহেতু চর ভেঙে যাচ্ছে আস্তে ও আস্তে। বাবা, ওই চরে তো মাটি কাটতে গেলে কৈফিয়ত দিতে হচ্ছে। এরকম ব্যাপার? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। তা আপনাদের এখানে কাজ বাজ কি? ওই মাছ কাঁকড়া ধরা আর বাইরে ভর্তি দেওয়া, এই সমস্ত? হ্যাঁ।
তামিলনাড়ু যাচ্ছে, কেউ বেঙ্গলে যাচ্ছে, কেউ আন্দামান যাচ্ছে। আর ওটা কিসের, ওই ধান ভাঙানোর মেশিন বা হ্যাঁ, কিছু? ওরা ধান ভাঙানো নিয়ে যায়। ও তার মানে আপনি ধানও ভাঙান? হ্যাঁ, কি করবো আর? যখন বাড়ি থেকে তখন ভাঙে। আচ্ছা, আর বাকি টাইমটা ওই জঙ্গলে চলে যান? জঙ্গলে যায়, তামিলনাড়ু যায়, আন্দামানে যায়। সব জায়গায় আর কি। হ্যাঁ, কেওড়া গায়ে যাইয়ে, পানি গায়ে যাইয়ে। আচ্ছা আচ্ছা, আর এই চারিদিকে এই যে জাল লাগানো আছে, কি কি কারণে এগুলো? ওই ছাগল গরু ঢুকে, আচ্ছা ঢুকে আচ্ছা। ওই গাছ-গাছাল করে খেয়ে ফেলে। আর এই পুরো ম্যানগ্রোভ অরণ্য পুরো পাশে, আর এখান থেকে তো ওই হরিণ, বাঁদর হ্যাঁ, মানে নিশ্চয়ই লাফিয়ে এপারে কি আসে? হ্যাঁ, বানর পারি আর বানর আসে, তবু চলে যায়। আবার চলে যায়? হ্যাঁ, ওই যে- মানে মাঝে মধ্যে চলে আসে ওরকম? খুব ভালো জায়গায় বসবাস তাহলে। হ্যাঁ। শুধু ভয়টা হচ্ছে বাঘের। তা এখন তেমন নেই, জাল টাল হয়ে গেছে আর অসুবিধা। এখন তেমন অসুবিধা হয় না। আগে নাকি ওই জঙ্গল থেকে বাঘ নাকি ডাকতো, শোনা যেত? এখনো শোনা যায়। শোনা যায়? আর হয় আমাকে তখন ঘেরা ছিল না, পারি আসতো আমাদের ধান বাগানে থাকতো, অনেক কিছু হইতো। অনেক কিছু অত্যাচার হয়েছে। এখন এই নেটটা দিয়াতে অনেকটাই। হ্যাঁ, ওই জাল দিয়েছে, ওই তো ভয় দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 আমরা ওই জাল দেবার দিকে তো ওখানে- হ্যাঁ, ওই তো জাল দেওয়া আছে। হ্যাঁ, ভয় লাগে কি করবো, ওরা রাত দিন বেছে মাছ মাছি জঙ্গলে। আপনারা যান, জঙ্গলে যান? মানে এই দাদাদের সঙ্গে আপনাদেরও যেতে হয়? তো গোবরিয়া আমরা যাই না থাকি, আচ্ছা আমরা আচ্ছা, জীবনে বাঁচাচ্ছি কি করে? সত্যিই তাই। আর এটা কি সেই সরকারি যে কল দিয়েছিল সেই কলের জল এগুলো? জল কি সবসময় ভালো এরকম আসে? হ্যাঁ, মাঝে মাঝে আসে, আসে না। আচ্ছা আচ্ছা।